2011 সালে আমি ঋতুদাকে প্রথম স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম। ঋতুদা মেনটেন দিস ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট স্ক্রিপ্টস এন্ড ঋতুদার একটা রোল করারও কথা ছিল, যে রোলটা ভেরি ইন্টারেস্টিংলি পরম করছে। এর আগে চতুষ্কোণের রোলটাও অরিজিনালি ঋতুদাকে পিচ করেছিলাম, ঋতুদা করা হয়েছিল, সেটাও। নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকিজ 20। আজ আমরা চলে এসেছি সৃজিত মুখার্জি পরিচালিত ফিল্ম সত্যি বলে সত্যি কিছু নেই এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চে। তো চলুন তারকারা কি বলছে দেখে নিই। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে অনেকগুলো কন্ট্রোস্বর আছে। জীবনের প্রত্যেকটা ডিসিশনই কোনটা হয়তো খুব প্র্যাগম্যাটিক, কোনটা ইমোশনাল, কোনটা প্রেজুডিসড, কোনটা নিউট্রাল, কিন্তু ক্লিনিক্যাল হতে হবে বোর্ডিং দেওয়ার সময়। কোন কিস্তেছে একটা, এটা আমার ড্রিম প্রজেক্ট। এটা 2011 সালে আমি ঋতুদাকে প্রথম স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম। ঋতুদা মেনটেন দিস ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট স্ক্রিপ্টস এন্ড ঋতুদার একটা রোল করারও কথা ছিল, যে রোলটা ভেরি ইন্টারেস্টিংলি পরম করছে। এর আগে চতুষ্কোণের রোলটাও অরিজিনালি ঋতুদাকে পিচ করেছিলাম, ঋতুদা করা হয়েছিল, সেটাও পরম করেছিল। ইভেনচুয়ালি যখন বহু বছর পরে আমি রিভাইভ করি, এটাও যখন রিভাইভ করলাম বহু বছর পর, সেটাও খুব কোয়ার্ক অফ ফেট ফাইনালি পরমই করছে রোলটা। সো মেবি ইজ ওয়াচিং ফ্রম অ্যাবাভ। পরম ইজ ওয়াচিং ফ্রম হিয়ার, পরম ইজ ওয়াচিং ফ্রম হিয়ার থ্যাঙ্কফুলি। তো আর এটা যেই ছবি এবং যে নাটক, অ্যাকচুয়ালি এক রুকা ফেসা এনএসডিতে করা একটা নাটক, সেই নাটকটা থেকে একটা সিনেমা হয় বাসু চ্যাটার্জির, ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন অফ আনাদার প্লে। সো সেই অ্যাডাপ্টেশনের এটা অ্যাডাপ্টেশন, এবং এটা আমি প্রথম মাইন্ড গেম বলে একটা নাটক করেছিলাম ব্যাঙ্গালোরে, সেই স্ট্রাকচারেই করা। অরিজিনাল টেক্সটটাকে ভেঙে চুড়ে একদম নতুন করে রিইনভেন্ট করা। সো হোপফুলি যারা ভাবছেন যে নতুন কি, তারা নতুন অনেক কিছু পাবেন, অনেক খোরাক পাবেন চিন্তা ভাবনার। মনে হয় সবারই ইচ্ছে থাকে অ্যাটলিস্ট একবার সৃজিত মুখার্জির ছবিতে অভিনয় করার, ঠিক সেরকমভাবে আমারও ছিল। কিন্তু ছবিটা করার পর বুঝলাম শুধু একবার নয়, বারবার সৃজিতদার সাথে কাজ করতে চাইবো। কারণ আর তুমি যেটা বললে, যাদের আমি সহ অভিনেতা হিসেবে পেরেছি, এই ছবিটা আমার কাছে একটা উপহার। এই উপহারটা আমার সৃজিত মুখার্জি দিয়েছেন এবং SBF দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। কারণ এই ছবিটার জন্য আমরা বেশ অনেক কটা টেবিল রিড করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম। সেই সময়টাই অনেক বন্ডিংটা তৈরি হয়ে গেছিলো। আমরা সবাই একসাথে ঠিক ক্রিকেট খেলার মতো টিম নেমেছিলাম। সৃজিতদা জাস্ট মানে এটা কোথায় একটা কৌশিকদা বলছিলেন আগে, যেরকম তো সৃজিতদা ওয়াজ দ্য রিং মাস্টার, আমাদের বলতো দেখি কি করো, খেলে দেখাও। আমাদের আসলে রিহার্সাল করতে পারলে হয়তো সব ছবিতেই ভালো হয়, আর এই ছবিতে রিহার্সাল না করে উপায় ছিল না। কারণ এই ছবিতে মানে এক একটা সিন একেবারে শুরু থেকে শেষ অবধি একবারে শ্যুট হয়েছে, কোনো কাট ছিল না সাধারণত যেটা হয়। তো একটা 6 পাতা 7 পাতার সিন একবারে শ্যুট হয়েছে। তো ফলে রিহার্সাল ছাড়া এতগুলো মানুষের সংলাপ ধরা ছাড়া সবটা হয়তো রিহার্সাল ছাড়া করে ওরা যেত না। তো রিহার্সালটা খুব উপকারী করেছে। আর এই শুটিং প্রসেসটাও তার জন্য খুব নতুন হয়ে উঠেছে, যেহেতু আমরা টানা শ্যুট করেছি, এটা আমাদের রেগুলার অভিজ্ঞতায় থাকে না। কিন্তু যেটা ঋত্বিক যেটা খুব সুন্দর করে বললো, সেটা হচ্ছে যে কিছু কিছু ছবিতে সেটা অপরিহার্য হয়ে যায়, মানে ওয়ার্কশপ বা রিহার্সাল প্র্যাকটিস সবসময় জরুরি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, সেই প্র্যাকটিসটা সমবেতভাবে না করে আমরা ইন্ডিভিজুয়ালি করি। কিন্তু এটা এমন একটা স্ট্রাকচার ছবিটার, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সমবেত একটা প্রয়াস দরকার ছিল। এবং ইনিশিয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি খুব অনেস্টলি বলছি, আমরা কিন্তু প্রত্যেকেই অল্প বিস্তর একটু বিরক্ত হয়েছিলাম যে বাবা আবার এতগুলো দিন রিহার্সাল কি দরকার। কিন্তু যখন ফাইনালি আমরা করতে গেলাম, তখন দেখলাম এটা তো উপকার তো সকলের হলোই, এবং আমরা একটা পয়েন্টের পর কিন্তু শুধু নিজেদের চরিত্র নয়, সবাই ভাবছিলাম, সবাইটা আমরা জানতাম, মানে উই ওয়ার সাজেস্টিং ওয়ান অ্যানাদার। আমরা একে অপরকে বলছিলাম, আচ্ছা তুই এটা একটু করবি, এটা করলে আমার একটু উপকার হয়, বা অন্যজন কাউকে। এই আদান প্রদানটা ভীষণ ইম্পর্টেন্ট তো যে কোনো ভালো কাজের ক্ষেত্রে। সেইটা শুটিংয়ের আগেই শুরু হয়ে গেছিলো। সো ইট ওয়াজ এ ভেরি মানে ইট ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি যে প্রসেসটা। শিখলাম, রিহার্সালে শিখলাম, শুটিংয়েও শিখলাম,
এবং সবার সঙ্গে গরম ঠান্ডা সব সহ্য করে শুটিং করা যেরকম হয়, আর যেরকম আপনারা শুনলেন সব সিনেই সবাই আছে, এমনভাবে সিনগুলো লেখা, এমনভাবে ওটা ভিজুয়ালাইজ করা, এমনভাবে এক্সিকিউট করা, রিহার্সাল না করে ওই সবাই মানে যত ভালো অভিনেতাই সবাই হোক, উই হ্যাভ টু বি ইন সিঙ্ক উইথ ইচ আদার। তো সেইটা খুব হেল্প করেছে রিহার্সালটা, সেই জন্য রিহার্সাল খুব ইম্পর্টেন্ট ছিল। আর শুটিংটাও বলা যেতে পারে বেশ স্মুথলি হয়েছে এই কারণে। এই যে গল্প থেকে নেওয়া, সেই গল্পটা হয়তো মানুষ আগে শুনেছে বা থিয়েটারে অনেকেই দেখেছে, তবে সেটাকে নতুনভাবে যখন সিনেমার পর্দায় প্রেজেন্ট করা হচ্ছে, তাতে কতটা মানে আলাদা কিছু নিজেরা ফিল করেছে? আমরা তো এই স্ক্রিপ্টটা নিয়েই কাজ করছি, তো সেটা এরকম নয় যে ওই আগের নাটক বা আগের সিনেমা যেটা হয়েছে সেটা আরেকবার দেখে নিলাম, এরকম কিছু নয়। উই ওয়ার ফোকাসিং অন দিস স্ক্রিপ্ট এবং সৃজিতদার গাইডেন্স অনুযায়ী, এবং যেরকম কৌশিকদা বললেন সবার ইনপুট তো ছিলই এর মধ্যে, সবাই সবাইকে হেল্প করছে, স্পেশালি আমার সিনিয়ররা। তো এটা একটা অরিজিনাল স্ক্রিপ্ট, সেটা নিয়ে আমরা কাজ করি, ডেফিনেটলি ইন্সপায়ার্ড বাই যেটা লেখাই রয়েছে একরকা হুয়া ফেসলা, কিন্তু এটা সৃজিতদার মতন করে ডিজাইন করা। এটা সম্পর্কে একটু তুমি কি কিছু বলতে পারবে? আমি খুব সামান্যই বলতে পারবো, যেহেতু এটা একটা এর মধ্যে একটা কেস ইনভলভ, তাই জন্য বেশি কিছু আমি বলবো না। ক্যারেক্টারের নাম রূপা। রূপা অ্যাডভার্টাইজিংয়ে বিলং করে এবং খুব স্নুটি, না কুচু, মনে করে কলকাতায় আর পাবার কিছু নেই, কলকাতাতে ভালো কিছু হচ্ছে না, যা ভালো হয় তা বম্বেতেই ভালো হয়। তো একে বলা হয়েছে ব্র্যাকেটে বম্বে ক্যারেক্টারটি। তো এইরকম, এই বেসিক্যালি তাই। খুব ট্রায়াল করো, কিন্তু শুধু মানুষকে বললে হবে, মিডিয়া ট্রায়াল হয় না, মানুষের স্বভাব এটা। আমরা ছোটোবেলা থেকে থ্রিলার যখন দেখি বা পড়ি, আমরা গেস করার চেষ্টা করি যে ক্রিমিনাল কে, সেইটা সেরকম তো এটা হবেই। করে রিহার্সাল করতে হতো, তার কারণ প্রত্যেকটা দৃশ্য আমাদেরকে পুরোটা করে শ্যুট করতে হতো, কারণ এটা যেহেতু একটা থিয়েটারের অ্যাডাপ্টেশন, এটাকে থিয়েটারের মতন করেই শ্যুট করতে চেয়েছে সৃজিতদা, আর তার জন্য দরকার ছিল একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি, সেটার জন্যই এই রিহার্সালটা, এবং তার জন্য আমাদের শ্যুটিংটা এত সিল্কের মতন স্মুথ হয়েছে যে এটা বলার না। বন্ধু এবং প্রত্যেকেই অভিনেতা হিসেবে এত সমৃদ্ধ এবং প্রতিষ্ঠিত যে কারোর কোনো ইনসিকিউরিটি নেই, কারো কোনো নিরাপত্তাহীনতা নেই, কারোর কোনো অসুবিধা নেই যে কেউ কাউকে ওভারশ্যাডো করছে কিনা, সবাই সবার স্পেসে খুব খুশি, এবং তাই জন্যই কাজটা এত মজার হয়েছে। করা ভেরি অনেস্টলি, কেননা আমার তো বেশ অনেক দিন হলো অভিনয় জীবনে, মানে সিনেমা জীবনে অভিনয়, পরিচালনা সবটা নিয়ে। তো এতগুলো বছর পেরিয়ে আসার পর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি, এরম কিছু হলে তাহলে করার, সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি পাই আর কি। তো সেটা সবসময়তে ভালো লাগে। সেটা গড়পড়তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার, সেরকম কিছুর বাইরে কিছু করতে পারলে ভালো লাগে। তো সেরকম ভীষণই অন্যরকম, একেবারে আমি এরকম কখনো কিছু করিনি, সেই কারণেই আমার আরও বেশি করে লোভ হলো এই সত্যটা করার। মানে এবং এই যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই, তাতে আমার চরিত্রটার নাম সত্য। সো সেটাও বুঝতেই পারছেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে, মানে এই গোটা ছবির মেট্রিক্সটাতে। তো সেটাও আর একটা কারণ নিঃসন্দেহে। বলবে সেটা আমাদের শুনতে হবে। টিজারে প্রচুর ভালোবাসা দিয়েছেন, আশা করি আজকে ট্রেলার বেরোনোর পরে সমান ভালোবাসা দেবেন। আমার চরিত্রের নাম আবির, এবং সে খুবই একটা দমে থাকা চরিত্র, যে মানে যার কোনো ভয়েস নেই, যার কোনো মানে যে চেঁচিয়ে কথা বললে কেউ হয়তো সে চুপ করে যায়, গুটিয়ে যায়। তো খুবই ডিফিডেন্ট একজন মানুষ। এবার ঠিক আছে, ঠিক আছে। এরকমই আরও আপডেট পেতে চোখ রাখুন ডেলি টকিজ 20-র পর্দায়। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন।